হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল বিডির নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডেন্টাল ফ্লোস নিয়ে। ডেন্টাল ফ্লোস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আপনার দাঁতকে ভালো রাখার জন্য, আপনার দাঁতের মাঝে যাতে গর্ত হয়ে না যায়, ক্যাভিটি না হয়, এটা প্রতিরোধ করার জন্য ফ্লোস করাটা অত্যন্ত জরুরি একটি কাজ। তো বন্ধুরা, আমি আগেও বলেছি দাঁতকে ভালো রাখার জন্য আপনি যতটা চেষ্টা করবেন আপনার দাঁত কিন্তু ততটাই ভালো থাকবে। এর জন্য আমাদের যে কয়েকটি কাজ প্রয়োজন, সেটি হচ্ছে আমরা যতবার খাবার খাবো ততবার আমরা ভালো করে কুলকুচি করব, এবং সেটি যদি হালকা কুসুম গরম পানিতে লবণ মিশ্রিত করে যদি সেই লোশন দিয়ে কুলি করা হয়, সেটা অত্যন্ত কার্যকরী একটা পদ্ধতি হয়ে যায়। কারণ হালকা গরম পানিতে লবণ মেশালে সেটি অ্যান্টিসেপটিক লোশন তৈরি হয়, সেটি দিয়ে কুলকুচি করলে মুখে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো কিন্তু মরে যায়, এগুলো ধ্বংস হয়ে যায়। সুতরাং প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে হালকা গরম পানিতে লবণ দিয়ে আমরা কুলকুচি করব। দ্বিতীয়, আমরা প্রতিদিন দুবেলা ভালোভাবে ব্রাশ করব। প্রতিদিন সকালে নাস্তার পর এবং রাতে খাবার পর সুন্দর করে আমরা ব্রাশ করলে আমাদের দাঁতগুলো ভালো থাকবে। এবং দাঁতকে আরও ভালো রাখার জন্য যে কাজটি আমাদের করা প্রয়োজন সেটি হচ্ছে ডেন্টাল ফ্লোস। ফ্লোসের বহুমাত্রিক উপকারিতা রয়েছে। আমরা যে খাবারগুলো খাই তার অতি সূক্ষ্ম অংশ আমাদের দাঁতের মাঝে কিংবা ফাঁকে জমে থাকতে পারে, সেখান থেকেই কিন্তু ক্যাভিটির সূচনা হয়। আমরা যদি ফ্লোস করি তাহলে কিন্তু আমাদের দাঁতের ফাঁকে কোনো খাবার জমে থাকতে পারবে না, সুতরাং সেখানে অবাঞ্ছিত ক্যাভিটি বা ক্যারিজ কিন্তু তৈরি হবে না। আপনারা খেয়াল করে দেখবেন অনেকেরই সামনের দাঁতে গর্ত হয়ে যায়, ক্যাভিটি হয়ে যায়, দাঁতের দুপাশ দিয়ে কালো হয়ে যায়। এটি কিন্তু যদি কেউ নিয়মিত ফ্লোস করেন তাহলে কিন্তু এই সমস্যা তার কখনোই হবে না। কারণ দুই দাঁতের মাঝে যদি কোনো খাবারের সূক্ষ্ম অংশ জমে থাকে সেখানে কিন্তু ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব হয়, এবং ব্যাকটেরিয়া সেখানে একটি অ্যাসিড নিঃসরণ করে। সেই অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সেই অ্যাসিডের মাধ্যমে দাঁতের এনামেল ক্ষয় হয়ে আস্তে আস্তে দুদিকে ছড়াতে থাকে, সেখান থেকে কিন্তু একটি ক্যাভিটি তৈরি হয়, এবং এই দাঁতটি পরবর্তীতে আস্তে আস্তে গর্ত বাড়তে থাকে, এবং সেটি অত্যন্ত বিব্রতকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়। চেহারা খারাপ হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। সেখানে যদি লাইট কিউর ফিলিংও করা হয় সেটাও অনেক সময় 100% কিউরিটি আসে না। রুট ক্যানাল করে যদি ক্যাপ বসাতে হয় সেটিও দাঁতটি একটি খারাপ অবস্থায় চলে গেল। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি অসুস্থতা হওয়ার আগেই আমাদের সতর্ক হওয়া উচিত, যাতে অসুস্থতা আমাদের ধারে কাছে না আসতে পারে। এবং দাঁতের ক্ষেত্রে সেটি তো আমরা অতি অবশ্যই পারি। আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের দাঁতের ক্যাভিটি হওয়া থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এজন্য ফ্লোস কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে দিতে পারে। আপনারা দেখেছেন ফ্লোস কিভাবে করতে হয়, আমি তারপরও আপনাদের ফ্লোস করার সিস্টেমটা খুব সংক্ষেপে দেখে দিচ্ছি। আপনারা দেখলে অনেকটা উপকৃত হবেন। এটি একটি ডেন্টাল ফ্লোস। এই ফ্লোসটি কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বের করবেন এভাবে একটা নির্দিষ্ট পরিমাণ, তারপর এখানে কাটার আছে, টান দিলে কেটে যাবে। এবার আপনি ব্যবহার করবেন, আঙ্গুলের মাথায় পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে আপনি কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া অন্য এক ধরনের ফ্লোস পাওয়া যায়, সেটিও আপনি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে করতে হবে। এভাবে নিয়মিত ডেন্টাল ফ্লোস ব্যবহার করলে আপনার দাঁতের অবাঞ্ছিত গর্ত থেকে, ক্যারিজ থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন।
বন্ধুরা, বিশেষ করে যাদের দাঁতে ক্যাপ কিংবা ব্রিজ করা থাকে তাদের দাঁতে ফ্লোস করা অত্যন্ত জরুরি। কারণ ক্যাপ এবং ব্রিজ যেটাই করা হোক না কেন, ক্যাপের দুপাশে যে ন্যাচারাল দুটি দাঁত রয়েছে এবং ক্যাপের দুই পাশ দিয়ে কিন্তু অনেক সময় খাবার জমে থাকার প্রবণতাটা একটু বেশি হয়, আর খাবার জমে থাকলেই কিন্তু বিপত্তিটা সবচেয়ে বেশি। এজন্য ক্যাপ করা দাঁতের দুই পাশ দিয়ে যখন আপনি ফ্লোসিং করবেন, তখন যদি সূক্ষ্ম কোনো খাবার সেখানে জমে থাকে, সেই খাবারটি কিন্তু অপসারিত হয়ে যাবে। খাবারটি চলে যাওয়ার কারণে আপনার ক্যাপ কিন্তু মুক্ত থাকবে, ভালো থাকবে। সেখানে কোনো সেন্সিটিভিটি কিংবা সেখান থেকে কোনো রক্তপাত, সেখানে কোনো জিঞ্জিভাইটিস, গাম প্রদাহ কিন্তু হওয়ার চান্সটা কমে যাবে। সুতরাং ক্যাপ করা দাঁতে ফ্লোস করাটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমরা যদি নিয়মিত দাঁতের যত্ন নেই, পরিচর্যা করি, তাহলে আমরা অবশ্যই অনেক দাঁতের রোগ থেকে অন্তত বেঁচে থাকতে পারি। এজন্য আমি আপনাদের যে পরামর্শটি দেব সেটি হচ্ছে, খাবার পর আমরা কুলকুচি করব এবং দুবেলা সকালে নাস্তার পর এবং রাতে খাবার পর ব্রাশ করব এবং আমরা নিয়মিত দাঁতের ফ্লোস করতে চেষ্টা করব এবং আমরা মাউথ ওয়াশ ব্যবহার করব এবং সেটি অবশ্যই আয়ুর্বেদিক রেমেডিতে তৈরি করা মাউথ ওয়াশ। আমার একটি ভিডিওতে আমি কিভাবে আয়ুর্বেদিক মাউথ ওয়াশ তৈরি করা যায় সেটি বর্ণনা করেছি এবং সেটি আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেই মাউথ ওয়াশটি তৈরি করতে হয় এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আমাকে কোনো কিছু বলার কিংবা জানার থাকলে কমেন্টস করে জানাবেন এবং বন্ধুরা, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি।